একদম এইরকম ঝরঝরে হবে, তার মধ্যে যা সেন্ট হবে না, এই গন্ধ শুকতে শুকতে পাশের বাড়ির লোকগুলা কোনো না কোনো আসিলা দিনে তোমার বাড়িতে আসবে। এইবার তোমরা যদি এক বাটি দেন তাহলে তো খুবই ভালো, না হলে তোমার পেট খারাপের অভিশাপ দিবে। অভিশাপে তো পেছন একেবারে ডাইরেক্ট ব্রেক ফেল, মানে জলও নেওয়ার সময় পাবেন না। আরে যাক না, তবু খাওয়া যাক। আর লাগবে তো একটা বড় মাছের মাথা, আর পেট অনুযায়ী গোবিন্দভোগ চাল, আর 20 টাকার মশলাপাতি দিলেই বুঝা পাবেন পাশের বাড়ির হাল। আর আগেই তো বলেছি পেট অনুযায়ী চাল, আর এখানে আছে 1 কেজি গোবিন্দভোগ চাল। তাহলে প্রথমে গোবিন্দভোগ চালগুলা 2-3 বার ভালো করে ধুই নে, এবার ডুবন্ত জল দিয়ে ডুবিয়ে সাইড করে রেখে দিলাম। এবার মাছের মাথার পালা। মাছের মাথাগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। মাথাগুলা নুন হলুদ দিয়ে নে হোলি খেলার মতো নাকে মুখে চোখে ভালো করে মাখিয়ে নে রাখি দিব। তারপর কড়াইত পরিমাণ মতো সরিষার তেল গরম করে নে মাছের মাথাগুলা ছাড়ি দিব। ততক্ষণ মাছের মাথাগুলা তেলত সাঁতার কাটক। এবার উলট পালট করে কাঁচা ভাব দূর হলেই মাথা ভাজা রেডি। এইবার সেই 20 টাকার মশলাগুলা রেডি করিবা হবে। মশলাগুলার জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ইলা ভালো করে ভাজি নিব। আর নাকত গন্ধ ঢুকি যাইলে মশলা ভাজা কমপ্লিট। এবার সেই আলু পোস্তর মতন কাটা নিয়ে আলুগুলা ভালো করে ভাজি নিব। আর সেই আলুগুলা আলাদা করে নুন হলুদ দেওয়ার দরকার নিচ্ছে, তেলত ভালো করে ভাজি নিলেই হয়ে যাবে। এবার ওই তেলের ভিতর কয়েকটা গরম মশলা ফোড়ন দিবা হবে, যেমন জিরা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ। এতে সেন্ট গিলা খুব ভালো হবে। এবার জিরো না দিলেই না হয়, তার জন্য পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ গিলা ভাজা হোক। ইয়ার ফাগত আমরা জিরা, আদা, রসুন ইলা বাটি নিব। ভাজা পেঁয়াজ গিলার ভিতর মশলা গিলা দিয়ে দিব। আর কিছুক্ষণ ভাজার পর একটা সেন্ট ভেরাইলেই মশলা ভাজা কমপ্লিট। এবার সেই প্রধানমন্ত্রীর বাজেট করা হলুদ আর লবণ সিডোফেট দিবা হবে পরিমাণ মতো। এবার হাসপাতালের মতন রান্না যেন না হয় তার জন্য দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়া। মশলাগুলার জলীয় ভাগটা একেবারে তেলীয় ভাবে পরিণত হলেই তার ভিতর দিয়ে দিব ভাজা নিয়ে আলু। আহ কি দারুণ সেন্ট ভেরায়া, শুদ্ধম সেন্ট শুনলেই পেট ভরবা না। তার জন্য দিবা হবে জল ঝরা নিয়া গোবিন্দভোগ চাউল। চাউল গিলা নাড়াচাড়া করিয়ে নে হাতের জন্য দিয়ে দিব কাজু আর কিশমিশ। এবার মূল উপকরণ মাথা ভাঙ্গা ভাঙ্গি রেডি, মানে মাছের মাথা। এখন সেই ভাঙ্গা মাছের মাথাগুলো চাউলের ভিতর দিয়ে দিলাম। এবার হালকা আঁচত এলাও ভালো করে কষাও। কষা নিয়া হইলেই আর এখন জল দিবার পালা। আর কতলা জল দিলে ঝরঝরে আর সিদ্ধ হবে। এখন তোমাকে যদি কোয়া যায় 600 গ্রাম জল দিবেন, তাহলে তো কারো বাড়ির 600 গ্রামের ভাণ্ড নিচ্ছে। ভেতরি বুদ্ধিছে, চাউল থেকে 1 ইঞ্চি জল দিলেই চাউল সিদ্ধ আর ঝরঝরে হয়ে যাবে। এখন সেন্ট আর স্বাদ দ্বিগুণ করার জন্য দিয়ে দিব ঘি। ঝাল আর লবণ ব্যালেন্স করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখন সব দেওয়া থুয়া সাজানো গোছানিয়া কমপ্লিট। এখন 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে রাখি দিব। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা উঠাইলে তোমরা ইমন জিনিস দেখা পাবেন। প্রতিটা চাউল তোমার দিকে ড্যাব ড্যাব করি তাকাই থাকি, কিন্তু সব সিদ্ধ আর ঝরঝরে হয়ে গেল। এই যা একটা জিনিস ছাড়া পড়ে গেল। গুঁড়া করা গরম মশলা গুলা উপর থেকে দিয়ে দিব। আর উপর নিচ নাড়াচাড়া করিয়ে না ভাই নিব। আর এই মুড়ি ঘন্ট খাওয়া যার ছিল আশা, সেই ভাগিনা খাইলেই মোর মিটিবে মনের প্রত্যাশা। সত্যি বলতে একদম অসাধারণ। অনেক দিনের আশা ছিল মুড়ি ঘন্ট খাওয়ার, তো আজকে অবশেষে খাই, কিন্তু খুব সত্যি খুব ভালো লাগে। মেমি তো কেমন লাগে? দারুণ দারুণ, মানে দারুণ, সত্যি দারুণ। তোমরাও চেষ্টা করা পারেন বাড়িতে এই পদ্ধতিতে মুড়ি ঘন্ট রান্না করার, খুব ভালো লাগবে।